হ্যালো স্টুডেন্ট, আমি শুভদীপ। আমরা আজ এই ভিডিও থেকে ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবো। সাবজেক্ট কি, একটা সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে, সাবজেক্টকে আমরা কিভাবে খুঁজে বার করব, অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে আমরা এই ভিডিও থেকে সবকিছু জানতে পারবো। তো চলো ভিডিও স্টার্ট করি। ফার্স্ট আমরা দেখব সাবজেক্ট কি। সাবজেক্ট হলো বাক্যের সেই অংশ বা সেন্টেন্সের সেই পার্ট যার সম্বন্ধে কথা বলা হচ্ছে বা যে কাজ করছে বা যে কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। এক্সাম্পল, আমি খুশি আছি। তাহলে কে খুশি আছে? আমি খুশি আছি। তাহলে আমি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। আমি যদি বলি তারা ফুটবল খেলছে, কারা ফুটবল খেলছে? তারা। তো তারা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। আরো কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে সাবজেক্ট কে? কে খায়? আমি খাই। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সটাতে। সি ইজ রিডিং আ বুক, সে বই পড়ছে। কে বই পড়ছে? সে। তাহলে সি হচ্ছে আমার এখানে সাবজেক্ট। এবার আমরা দেখবো যে সাবজেক্ট কত রকম হয়। সাবজেক্ট কে আমরা বেসিক্যালি দু রকম ভাবে বলতে পারি। একটা নাউন সাবজেক্ট জায়গা হতে পারে বা একটা সাবজেক্ট হতে পারে, বা একটা প্রোনাউন একটা সাবজেক্ট হতে পারে। যেমন নাউন কি, প্রথমত নাউন জিনিসটা বুঝবো। নাউন হচ্ছে যে কোনো জিনিসের নাম। সেটা হতে পারে কোনো মানুষের নাম বা কোনো জায়গার নাম বা কোনো জিনিসের নাম। এক্সাম্পল, রিমা প্লেস ফুটবল। এখানে রিমা ফুটবল খেলে এই সেন্টেন্সটা বলছে। তো কে ফুটবল খেলে? রিমা। তো রিমা হচ্ছে একটা নাম, তো এটাও একটা সাবজেক্ট। তো যে কোনো নামকে আমরা নাউন বলে চিনে থাকি। তাহলে প্রোনাউন কি? এই নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি। যেমন প্রথম এক্সাম্পলটা কি বললাম, রিমা প্লেস ফুটবল, রিমা ফুটবল খেলে। আমি এক্ষেত্রে রিমার নাম ধরে বলছি, আমি এভাবে বলতে পারি যে সে ফুটবল খেলে, রিমা ফুটবল খেলে, আমি এইভাবে বলতে পারি। তাহলে সি প্লেস ফুটবল, তাহলে সিটা হচ্ছে আমার প্রোনাউন। তাহলে প্রোনাউন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন হি, সি, দে, আই, উই, এগুলো হচ্ছে প্রোনাউন। নেক্সট একটা এক্সাম্পল, দে আর হ্যাপি, তারা খুশি। তারা, তো এই দেটা হচ্ছে আমার প্রোনাউন এবং দেটা হচ্ছে আমার সাবজেক্ট। আমরা পরবর্তীকালে ভিডিও পাবো প্রোনাউন সম্বন্ধে। তো সেখান থেকে আমরা পুরোপুরি প্রোনাউন কি, কিভাবে ব্যবহার করা হয়, সমস্ত কিছু জানতে পারবো। নেক্সট টপিক, আমরা একটা সেন্টেন্সের সাবজেক্টকে কিভাবে আইডেন্টিফাই করব বা কিভাবে খুঁজে বার করবো যে সাবজেক্ট কোনটা। সাবজেক্টকে চিনতে গেলে আমাদেরকে কোশ্চেন করতে হবে যে কে বা কি করছে। একটা সেন্টেন্সে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে বা কে কি করছে সেটা জানতে হবে আমাদেরকে। যেমন এক্সাম্পল হিসেবে, দ্য ক্যাট স্লিপ, বিড়ালটা ঘুমায়। এখানে কে ঘুমায়? বিড়ালটা। তাহলে এইভাবে আমাদের কোশ্চেন করতে হবে, কে কি করছে, কার সম্বন্ধে কথা বলা হচ্ছে। তাহলে আমরা সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারবো বা চিনতে পারবো। নেক্সট আমরা কিছু প্র্যাকটিস করব, কিছু জিনিসকে প্র্যাকটিস করব এবং সেখান থেকে আমরা আরো সাবজেক্ট সম্বন্ধে জানতে পারবো। প্রথম সেন্টেন্স, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখানে সাবজেক্ট কোনটা? এখানে আমাদেরকে প্রথমত কোশ্চেন করতে হবে যে কারা খেলছে বা কারা করছে। এখানে সেন্টেন্সটাতে তারা ফুটবল খেলছে, তাহলে তারা, তারা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট। নেক্সট এক্সাম্পলস, মাই ব্রাদার ইজ রিডিং, আমার ভাই পড়ছে। তো এখানে কে পড়ছে? আমার ভাই। তাহলে আমার ভাই, মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট। নেক্সট সেন্টেন্স, আই লাভ চকলেট, আমি চকলেট পছন্দ করি বা আমি চকলেট ভালোবাসি। তাহলে কে চকলেট ভালোবাসে? আমি ভালোবাসি। তাহলে আই বা আমি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তো বেসিক্যালি আজকের এই ভিডিও থেকে আমরা সাবজেক্ট কি এবং সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং সাবজেক্ট কত রকম হতে পারে এই সম্বন্ধে একটা পুরোপুরি ডিটেলস আমরা জানতে পারলাম। আহ, যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে বা এখান থেকে তোমরা যদি কিছু শিখতে পারছো, তাহলে অবভিয়াসলি তোমরা আমাদের এই চ্যানেলটাকে ফলো করতে পারো এবং আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, ডাব্লিউ3 ইংলিশ স্কুল, এবং সেখানে তোমরা ইংলিশে বেসিক স্তর থেকে তোমরা শিখতে পারবে, প্রাথমিক স্তর থেকে তোমরা শিখতে পারবে একবারে অ্যাডভান্স পর্যন্ত। আজই তাহলে তোমরা আমাদের সেই ওয়েবসাইটকে ফলো করতে পারো, ডাব্লিউ3 ইংলিশ স্কুল। ধন্যবাদ।